গোটা রাজ্যের চোখ এখন হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় এলাকায়। এই পরিস্থিতিতে আশঙ্কায় আছে রাজ্যের ভাগাড় এলাকাগুলি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় এলাকায়। সেখানকার সাধারণ মানুষ কি বলছেন, তারা কি পরিস্থিতিতে আছেন, সেগুলোই জেনে নেব তাদের কাছ থেকে। চারিদিকে মানুষের হাহাকার, বাচ্চাদের খেলারও কোনো জায়গা নেই, বন্ধ হয়ে গেছে স্কুলে যাওয়া আসা, ভেঙে পড়ে রয়েছে একাধিক ঘরবাড়ি। হাওড়া বেলগাছিয়া ভাগাড় এলাকার অবস্থা এখন এরকমই। বিপর্যয়ের ফলে তছনছ হয়ে গেছে তাদের ঘরবাড়ি, মাথার উপর ছাদ নেই। বেলগাছিয়া ভাগাড়ের চারিপাশে মানুষের হাহাকার, বাচ্চাদের স্কুল যাওয়া আসা বন্ধ হয়ে গেছে, মাথার উপর ছাদ নেই। ওই যে ঘর পর সব ভেঙে গেছে বাবা, আমার দেখছি অসুবিধা এটাই আছে, আমাদের মাথার মধ্যে একটা ঘর হলেই আমাদের এটাই ভালো। আমরা এখন ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ হ্যাঁ বলেছিল তো 3 দিনের, তো ওরা বলছে কি মাটি উঠি এখন চেক করবো, তোমাদের জায়গা দেবো, তোমরা ওইখানে থাকো, যা খরচা লাগছে আমরা দেখব। যে কতদিন বাইরে খাবো, হ্যাঁ খেতে বসেছে এক গাদা মাছি বসছে, এইরকম কয়দিন আমাদের চলবে? হ্যাঁ স্যাররা বলছেন যে স্কুলে এসে থাকো, কত ফ্যামিলি ছুটে ছুটে যে যাবো, কি করে যাব? এই তো পায়ের ব্যথা, যেতে পারবো না, কি করে যাব আসবো বলো? কত কষ্ট করে তো এখন গেলাম, টাকা কোথায় পাবো যে টোটো ভাড়া করে যাব আসবো? আমরা তো পুরো এই যে রোডে ঘুমাচ্ছি, আমরা এই তো ক্লাবে খাবার খাচ্ছি, আর এখানে তো থাকছি না, এখানে সারাদিন এদিকে ওদিকে করছি, ঘরে ফটো খালি, আমরা রোডে ঘুমাচ্ছি, এখানে ক্লাবে খাচ্ছি, এই তো সব কিছু পাচ্ছি না আমরা। আপনাদের সব দরকারি কাগজপত্র জিনিসপত্র সবই, হ্যাঁ কিছুই পাচ্ছেন, সব চাপা পড়ে গেছে, শুধু আধার কার্ড আছে। করে দেবে তাহলে দিদি তো ভালো, আমরা আর কিছু চাই না, আমরা শুধু ঘর চাই, করে দিলে তো আরও ভালো, আমরা এটাই চাই। খাবার ও পানীয় জলের সুব্যবস্থা থাকলেও স্থায়ী বাসস্থান তাদের নেই। বিপর্যস্ত মানুষের একটাই দাবি, সরকার থেকে যেন তাদের নিজের জায়গাতেই বাড়ি করে দেওয়া হয়। ইতিমধ্যেই সরকার থেকে তাদের বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন দেখার কবে এই পরিস্থিতি স্বাভাবিক হয়, নিজস্ব জায়গায় বাড়ি ফিরে পাওয়ার আশা। ম্যাডাম, আপনি তো এত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসছেন, নিজেই বুঝতে পেরেছেন কী অবস্থা আছে, ঘর বাড়ি সব এরকম ভেঙে চুরে রয়েছে। আজকে আমাদের একটা ক্লাবে স্কুলে একটা ছিলেন, মানে ডিএম সাহেব এসেছিলেন, আমাদেরকে 15 টাকা চেক দিয়েছেন, আর কিছু মেডিকেল কিটস দিয়েছেন, আর কিছু টিফিন দিয়েছেন। উনি আমাদের আশ্বাসন দিয়ে গেছেন আপনারা ওখান থেকে জায়গাটা খালি করে দিন, করে স্কুলে থাকুন, আমরা এখানে টেস্ট করব, মাটি টেস্ট দেখব যে আপনাদের আবার পুরনো বসবাস করা যায় কি না, করে আমরা আপনাদের ব্যবস্থা করব। কিন্তু আমরা তো চাইছি যে আমাদের এইভাবে আশ্বাসন দিলে হবে না, আমাদের একটা লিখিতভাবে বা একটা যেটা আমরা ভরসা পাই যে হ্যাঁ এটা হবেই আমাদের জন্য। আমাদের ঘর সব ভেঙে গেছে, রাস্তা বসে আছি, খাবার ঠিক নেই, জল পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তিরপাল টাঙিয়ে বাইরেতে ঘুমোচ্ছি, নর্দমা ধারে সাইডে, পুরো ওইখানটা রাস্তাতেই শুচ্ছি রাত্রিরে। আমরা কি করব বলো, কোথায় ঠাঁই নেই আমাদের, আমরা কিছু চাই না, ঘর চাই। এই সেই ভাগাড় যার জেরে হাওড়ার বেলগাছিয়ার বস্তিতে ধস নেমে আসে। তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এখানে পানীয় জল ও খাবার দাবারের সুব্যবস্থা থাকলেও তাদের একটাই দাবি, সরকার থেকে যাতে তাদের নিজস্ব জায়গায় বাড়ি করে দেওয়া হয়। ক্যামেরায় রবি দত্তের সাথে সুপর্ণা নন্দী, ওঙ্কার বাংলা।